ঐতিহাসিক ও ইসলামী বর্ণনা অনুযায়ী কাবা মোট 10 বার পুনর্নির্মাণ হয়েছে বলে বহু ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন। নির্মাণ ধাপসমূহ: হযরত আদম আলাইহিস সালামের সময় প্রথম বৃদ্ধি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আমালেকা গোত্র, জুরহুম গোত্র, কুসাই ইবনে কিলাব, কুরাইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে অংশ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করেন। হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিরোধ সৃষ্টি হলে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে সমস্যার সমাধান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم। তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা মুমিন শাহীর উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমার নাম মোহাম্মদ আরাফাত আলী। আমি হিফজ বিভাগের ছাত্র। আমি আপনাদের সম্মুখে কাবা শরীফ নির্মাণের ইতিহাস নিয়ে বাংলা বক্তৃতা উপস্থাপন করছি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানবজাতি হেদায়েতের জন্য কাবা শরীফ পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হিসেবে নির্ধারণ করেন। দুরূদ ও সালাম বর্ষিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কাবা শরীফ পৃথিবীর প্রথম ইবাদতের ঘর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানবজাতির জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে মক্কা ঘর, যা বরকতময় ও বিশ্বজগতের জন্য হেদায়েত স্বরূপ। সূরা আলে ইমরান 96 নং এর আয়াত থেকে বোঝা যায় কাবা শরীফ মানব জাতির জন্য প্রথম ইবাদতের কেন্দ্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর মাধ্যমে পুনর্নির্মাণ হয়। ইসলামী ইতিহাস অনুযায়ী কাবা শরীফ প্রথম আদম আলাইহিস সালাম এর মাধ্যমে নির্মিত হয়েছিল। পরবর্তীতে সময়ের ব্যবধানে তা বিলীন হয়ে যায়। এরপর মহান আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘরের ভিত্তি উঁচু করছিল। সূরা বাকারা 127 নম্বর আয়াত। তখন তারা দোয়া করছিলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। কাবা নির্মাণকারী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন সেটি আজ মাকামে ইব্রাহিম নামে পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে পবিত্র কাবাঘর পুনর্নির্মাণ করেন, তখন ইতিহাসে বর্ণিত এক বিস্ময়কর ঘটনা মুসলিম উম্মার জন্য গভীর শিক্ষা অনুপ্রেরণা যোগায়। কাবা নির্মাণের সময় ইসমাঈল আলাইহিস সালাম পাথর সংগ্রহ করে আনতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে কাবার দেওয়ালে গাঁথতেন। যখন দেওয়াল উঁচু হয়ে যায় এবং সাধারণভাবে পাথর বসানো কঠিন হয়ে পড়ে, তখন আল্লাহর অশেষ কুদরতে একটি বিশেষ পাথর প্রেরিত হয় যা মাকামে ইব্রাহিম নামে পরিচিত। এই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার উঁচু অংশ নির্মাণ করেন। বিস্ময়কর বিষয় হলো, তিনি যেখানে দাঁড়াতেন পাথরটিও তার পায়ের নিচে উপরে উঠে যেত আর কাজ শেষে নিচে নেমে আসত। এতে তার মুবারক পদচিহ্ন অমর হয়ে যাওয়া আজও মসজিদুল হারামে সংরক্ষিত রয়েছে। কাবার নির্মাণের সময় পিতা পুত্র একসঙ্গে এই দোয়া করতেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের পালনকর্তা, আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই ঘটনা আমাদেরকে শিখায় আল্লাহর কাছে আন্তরিকতা, পিতা পুত্রের ঈমানি সম্পর্ক, ত্যাগ ও আনুগত্যের মহিমা। পবিত্র কাবা শুধু একটি ঘর নয়, এটি তাওহীদ, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পরিপূর্ণ সমর্পণের চিরন্ত প্রতীক। ঐতিহাসিক ও ইসলামী বর্ণনা অনুযায়ী কাবা মোট 10 বার পুনর্নির্মাণ হয়েছে বলে বহু ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন। নির্মাণ ধাপসমূহ: হযরত আদম আলাইহিস সালামের সময় প্রথম বৃদ্ধি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আমালেকা গোত্র, জুরহুম গোত্র, কুসাই ইবনে কিলাব,
কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে অংশ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করেন। হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিরোধ সৃষ্টি হলে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে সমস্যার সমাধান করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আন, হাজ্জাজ ইবনে ইউসুফ বিভিন্ন আংশিক সংস্কার, উসমানী সুলতান চতুর্থ মুরাদের আমলে সর্বশেষ বড় পুনর্নির্মাণ 1631 খ্রিস্টাব্দে হয়। বর্তমান কাঠামোর মূল নির্মাণ সম্পন্ন হয় উসমানীয় খলিফা চতুর্থ মুরাদ এর চতুর্থ নির্দেশে 1631 খ্রিস্টাব্দে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর 1631 সালে পুনর্নির্মাণ শেষ হয়। কাবা শরীফ হল মুসলিম উম্মার কিবলা, হজ উমরার কেন্দ্র, তাওহীদের প্রতীক, মুসলিম ঐক্যের কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আযযি ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর মানুষের মধ্যে হজ্জের ঘোষণা দিন। সূরা আল হজ 27 নম্বর আয়াত। কাবা শুধু একটি ভবন নয়, এটি তাওহীদ, আত্মত্যাগ, ঈমান ও মুসলিম জাতির ঐক্যের প্রতীক। আসুন আমরা কাবার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ত্যাগ এবং ঈমানের দৃঢ়তা অর্জন করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।